হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার মাগফিরাত তওবার জন্য বান্দাকে কি পরিমাণ ডাকতে থাকে এ মর্মে বলেন, দাআল্লাহু ইলা মাগফিরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন। কোন বান্দা তারা? মান জাআমা আন্না উযাইরান ইবনাল্লাহ, যারা উযাইরকে আল্লাহর পুত্র বলে। এক শ্রেণীর মানুষ উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে বলতো আল্লাহর পুত্র, আর ঈসাকেও বলতো আল্লাহর পুত্র। এত বড় অপরাধ যারা করছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা উযাইরকে আল্লাহর পুত্র বলে আল্লাহ তাআলা তাদেরকেও বলে, আসো বান্দা আসো, মাফ চাও, তওবা করো। ওমান জাআমা আন্নাল্লাহা ফাকিরুন, যারা বলে যে আল্লাহ ফকির, আল্লাহর ক্ষমতা নাই, সম্পদ নাই, এমন কঠিন কথাও যারা বলে, আল্লাহ তাআলা তাদেরকেও ডাকতে থাকে, বান্দা আসো, আমার কাছে আসো, ফিরে আসো, মাফ চাও। ওমান জাআমা আন্না ইয়াদাল্লাহি মাগলুলাতুন, যারা বলে যে আল্লাহ তাআলার হাত এটা আটকানো, আল্লাহ দিতে চান না, এমন কঠিন কঠিন শব্দ যারা আল্লাহর শানে ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদেরকেও ডাকে, বান্দা আসো। ওমান জাআমা আন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা হলো তিনজনের একজন, এমন মানুষও আছে যারা আল্লাহকে তিনজনের একজন বলে। এত কঠিন কথা, শিরিকি কাজ করতেছে, মুশরিক কাফের, এত কঠিন কঠিন শব্দ আল্লাহর সাথে ব্যবহার করে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়, ফিরে আয়। তুমি যদি শিরিকের থেকে, কুফুরির থেকে, বিদআতের থেকে, মূর্তি পূজার থেকে, অগ্নি পূজার থেকে বিরত হও, ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এজন্য আমাদের কাজ হলো এই রাত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি ইযা সাআলাকা তাইউ মাযা তাকুলুলা, হে আমার রব, যদি কোনো নেককার মানুষ আপনাকে ডাকে, আপনাকে আহ্বান করে, আপনার জিকির করে, আপনি তার উত্তরে কি বলেন? ক্বালা লাব্বাইক, আল্লাহ তাআলা বলেন আকুলু লাব্বাইক। কোনো নেককার ব্যক্তি যদি আমাকে ডাকে, তা আমি সঙ্গে সঙ্গে কি বলি? লাব্বাইক, বান্দা আমি উপস্থিত। ক্বাল, মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেন, ফাজাহিদু মাযা তাকুলু, কোনো দুনিয়া ত্যাগী ব্যক্তি, যে দুনিয়ার পিছনে বেশি ঘোরে না, দুনিয়ার থেকে অনেক সরে থাকে, জাহেদ ব্যক্তি, এই ব্যক্তি যদি আপনাকে ডাকে তাহলে আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আকুলু লাব্বাইক, আমি তখনও বলি লাব্বাইক। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসসাইমু, কোনো রোজাদার ব্যক্তি যদি আপনাকে ডাকতে থাকে তার উত্তরে আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আকুলু লাব্বাইক, আমি তার উত্তরেও বলি লাব্বাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, কোন গুনাহগার ব্যক্তি, ফাল আসি, কোন গুনাহগার ব্যক্তি যদি আপনাকে ডাকে তখন আপনি তার উত্তরে কি বলেন? নেককার ব্যক্তি, রোজাদার ব্যক্তি, দুনিয়া ত্যাগী ব্যক্তি, তারা যখন আপনাকে ডাকে তখন তো লাব্বাইক বলেন, গুনাহগার ব্যক্তি ডাকলে তখন কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আকুলু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কোনো গুনাহগার ব্যক্তি যদি আমাকে ডাক দেয় তখন আমি একবার বলি না, বরঞ্চ তিনবার বলি, বান্দা আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তি ডাকলে আল্লাহ তাআলা এত খুশি কেন? এমর্মে হাদিসের মধ্যে আছে, লিয়ান্নাহু, আল্লাহ তাআলা বলেন, কুল্লু ওয়াহিদিম মিন হাউলাই ইয়াতাওয়াক্কালু আলা আমালিহি, এই তিন শ্রেণীর ব্যক্তি যারা ইবাদত বন্দেগী করে তারা তো আমাকে ডাকে, কিন্তু এই ডাকের মধ্যে তাদের একটা ভরসা থাকে তাদের ইবাদতের উপরে, ইবাদতের উপরে তাদের একটা সুধারণা থাকে যে আমি 100 বছর ইবাদত করছি, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন। আমি 100 বছর রোজা রাখছি, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন। আমি দুনিয়া ত্যাগী ছিলাম, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন। তাদের ইবাদতের উপরে তাদের একটা সুধারণা থাকে। কিন্তু ওয়াল আসি ইয়াতাওয়াক্কালু আলা রহমতি, গুনাহগার ব্যক্তির একমাত্র ভরসা থাকে আমার রহমতের উপর। বলেন সুবহানাল্লাহ। যে রোজাদার ব্যক্তি
তার আল্লাহর পর ভরসা আছে, কিন্তু পাশে পাশে রোজার কথা তার স্মরণ আছে, আমি তো 50 বছর রোজা রাখছি। যেই ব্যক্তি জাহেদ দুনিয়া তাকিয়েছিল, তার আল্লাহর পরে ভরসা আছে, পাশে পাশে একটা সুধারণাও আছে যে আমি দুনিয়া ত্যাগীছিলাম। যেই ব্যক্তি নেককার সৎ মানুষ, আল্লাহর পরে ভরসা আছে, সাথে সাথে নিজের আমলের পরও একটা সুধারণা আছে যে আমি সারা জীবন ভালো কাজ করছি। এই সুধারণা থাকার কারণে আল্লাহ তাআলা বলেন গুনাহগার ব্যক্তি তার নিজের উপরে কোনো সুধারণা না, বরঞ্চ তার একমাত্র ভরসা আমি আল্লাহ। একমাত্র ভরসা কে? গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে তখন তো তার কোনো ভালাই নাই, সে বরঞ্চ তার খারাপই নিয়ে চিন্তায় থাকে, পেরেশানিতে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলে নেককার বান্দা, জাহেদ বান্দা, রোজাদার বান্দা তারা যখন আমাকে ডাকে তাদের আমলের পর একটা সুধারণা তাদের থাকে, এজন্য একবার লাব্বাইক বলি। আর গুনাহগার বান্দা যখন আমাকে ডাকে তার একমাত্র ভরসা থাকে আমি আল্লাহ। ওয়া আনা লা উখাইয়িবু আবদান ইত্তাকালা আলাইয়া, যেই বান্দা শুধু আমার পর ভরসা করে আমি তার আশাকে নষ্ট করি না, আমি তার মনের বাসনাকে নষ্ট করে দিই না, তার মনের যে চাহিদা আছে এটাকেও আমি ব্যর্থ হতে দিই না। এজন্য গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাকে, চোখের পানি ঝরায়, তখন বান্দার একটাই উদ্দেশ্য থাকে, আমাকে মাফ করলে করতে পারি কে? আল্লাহ। এজন্য গুনাহগার বান্দা এই রাত্রে যত কান্নাকাটি করে আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। গুনাহগার বান্দার উপরে আল্লাহ তাআলা কি পরিমাণ দয়াশীল, হাদিস শরীফের মধ্যে আছে আওহাল্লাহু তাআলা ইলা নবিয়িহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে কি বলেন? আতুহিব্বু আন আজআলা আমরা উম্মাতিকা ইলাইয়া, হে আমার প্রিয় হাবিব, আপনি কি এটা ভালো মনে করেন যে আপনার উম্মতের জিম্মাদারি আপনার হাতে দিয়ে দেব? অর্থাৎ হাসরের ময়দানে বিচারের দায়িত্বে আপনার উম্মতের বিচার আপনার উপর ন্যস্ত থাকবে। মিজানের পাল্লা আপনি মাপ দেবেন, আপনি যার জন্য নাজাতের ফয়সালা করবেন সে নাজাতি হবে, আর আপনি যার জন্য জাহান্নামের ফয়সালা করবেন সে জাহান্নামী হবে। এটা কি আপনি সন্তুষ্ট? তাহলে আমি আল্লাহ আপনার উম্মাতের জিম্মাদারি আপনার হাতে দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা লা ইয়া রব, না মাওলা, এই কাজ করার দরকার নাই। আনতা খয়রুল লাহুম, আমার থেকেও আমার উম্মতের ব্যাপারে আপনি বেশি কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো উম্মতের জিম্মাদারি রসুলের কাছে দিয়েই দিছিলেন। রসুল যেহেতু সারা জীবন টেনশনে থাকে, তো আল্লাহ তাআলা অফার দিলেন, তো উম্মতের দায়িত্ব আপনিই নেন, আপনি আমলের মিজানের পাল্লায় আমল নামা আপনিই মাপবেন, যাকে মন চায় নাজাত দিবেন, যাকে মনে করেন নাজাত দিবেন, এটা আপনার দায়িত্ব। রসুল বললেন যে না না, আমার থেকে আমার উম্মতের কল্যাণকামী বেশি কে? আপনি। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইজান লা উখবিকা ফীহিম, যেহেতু আপনি আমাকে দায়িত্ব দিছিলেন, আমি দিছি উম্মতের দায়িত্ব আপনার কাছে, আপনি দিয়েছেন উম্মতের দায়িত্ব আমার কাছে, শুনিয়া রাখেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি নিরাশ করব না, মায়ুস করব না, আপনার মনে টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, উম্মতের ব্যাপারে আমি আপনাকে শতভাগ সন্তুষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা দুহায় আয়াত নাজিল করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আপনার রব আপনাকে খুশি করবেন, আপনাকে খুশি করবেন, আপনাকে খুশি করবেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত নাজিল করে নিয়ে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি ওই সময় পর্যন্ত আল্লাহর পর খুশি না হব যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমার একজন উম্মতে জাহান্নামে থাকতে আমি আল্লাহর পর খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রসুলকে খুশি না করে ছাড়বেন না, অর্থাৎ রসুলের কোনো উম্মত জাহান্নামে থাকবে না। রসুলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ তাআলা এই উম্মতকে কত ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত বেশি ভালোবাসেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি মাফ চাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন সর্বনিম্ন 100 বার মাফ চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি 100 বার
ইস্তেগফার করেন, আমাদের কতবার করার দরকার? এজন্য বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফারের বদৌলতে ফায়দা কি পরিমাণ হয় আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব অত্যন্ত ক্ষমাশীল। যদি তোমরা ইস্তেগফার করো কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তানের মধ্যে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের ক্ষেত খামারে বাগিচায় আল্লাহ তাআলা ফল ফুল ফসলাদি ভরপুর করে দেবে। ওয়াজআল লাকুম আনহারা, পানির জন্য সুন্দর ব্যবস্থা করে দিবেন। এত কিছু পাওয়া যাবে কিসের বদৌলতে? ইস্তেগফারের বদৌলতে। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে আবশ্যক করে নেবে। ইস্তেগফারকে কি করে নেবে? 100 বার ইস্তেগফার করেন প্রতিদিন। কেউ আছেন এখানে 100 বার ইস্তেগফার পড়েন? কেউ নাই? প্রতিদিন 1 জন 2 জন 3 জন, আলহামদুলিল্লাহ, ভালো। প্রতিদিন ইস্তেগফার করা। রসুল বলেন, মান লাজিমাল ইস্তেগফারা, যেই ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ সচরাচর কি করে? ইস্তেগফার করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের তো ইস্তেগফার হয়ে যায়। নামাজের পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে 5 ওয়াক্তে 3 বছর 15 বার হয়ে যায়। নফলের পর পড়লে আরও হয়ে যায়। এরপরে নামাজের মধ্যে প্রতিদিন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও ইস্তেগফার। এজন্য যারা 5 ওয়াক্ত পড়ে তাদের কিছু হয়ে যায়। রসুল বলেন, তোমরা ইস্তেগফারকে আবশ্যক করে নাও, সুযোগ হলেই ইস্তেগফার করো। কেন? কি হবে? আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা, ইস্তেগফার যারা আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা কঠিন কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের অনেক কঠিন অবস্থা হয়, দেখা যায় রোগী একজন হাসপাতালে, কোনো কায়দা নাই, কেমন জীবন সংকীর্ণ হয়ে গেছে, বালা মুসিবত কেস কামারি এমনভাবে আসছে, কোনো শান্তি নাই, দুনিয়া একদম সংকীর্ণ হয়ে গেছে। না থাকার মধ্যে শান্তি, না ঘুমানোর মধ্যে শান্তি, না ঘরের মধ্যে শান্তি, না সম্পদের মধ্যে শান্তি, না সন্তানের মধ্যে শান্তি, কিছুর মধ্যে শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, রসুল বলেন, ইস্তেগফার করো। তুমি ইস্তেগফার করলে ওই সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তোমাকে বের করে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, পেরেশানির থেকে আল্লাহ তাআলা বের করে দেবেন। রিজিকের অভাব, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গার থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবে বান্দা কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার করব। রাজি আছি না ইনশাআল্লাহ? গুনাহগার যে যত বেশি হয় তার দোয়া আল্লাহ তাআলার কাছে তত মাকবুল হয়। যে ব্যক্তি বেশি গুনাহগার তার কান্নাকাটি বেশি, তার রুনাজারি বেশি, তার দিলের মধ্যে ভাঙ্গাচোরা একটা দিল থাকে, আর এই মানুষটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়। একটা ঘটনা বলেই কথা শেষ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক, এই যুবককে এলাকার মানুষ ঘাড় ধরে এলাকার থেকে বের করে দিচ্ছে এর অপরাধের কারণে। এমন কোনো অপরাধ নাই যে অপরাধ এই যুবক করছে। অপরাধ করতে 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 একটা সময় চলে আসছে, তখন তাকে ঘাড় ধরে এলাকার থেকে, শহরের থেকে বের করে দিয়েছে। এই যুবক জঙ্গলের মধ্যে অবস্থান করছে। জঙ্গলের মধ্যে অবস্থান করার পরে বৃষ্টি বাদল হওয়ার কারণে, খাদ্য খাবারের ব্যবস্থা না থাকার কারণে, থাকার কোনো ব্যবস্থাপত্র না থাকার কারণে কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ড জ্বর, একদম মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে, রিওয়ায়াতের মধ্যে আছে, কানা ফি জামানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহাজারাতুল মাউতু আলা খারবাতিন ফি হাজাল বালাদি, এক যুবক তার মৌত চলে আসছে শহরের দরজার উপরে। ওই যুবক জঙ্গলে টিকতে না পেরে শহরের দরজায় চলে আসছে। যখন এই অবস্থায় চলে আসছে, এই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে গেছে। ফাওয়াহাল্লাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করছেন, ইন্না ওয়ালিয়াম মিন আউলিয়াই ফাহাজারাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসা পয়গম্বর, আমার এক ওলির ইন্তেকাল হয়ে গেছে, ফাহজারহু, তুমি তার কাছে যাও, ওয়াগাসসিলহু, তাকে তুমি গোসলের ব্যবস্থা করো,
ওয়াসল্লি আলাইহি, এবং তার জানাজার নামাজ তুমি পড়াও। ওয়াকুল, এবং এলাকার মধ্যে এলান দিয়ে দাও, মান কাসুরা ইসওয়ানুহু, যাদের গুনাহ বেশি হয়ে গেছে, অনেক গুনাহ করে ফেলছো, ইয়াহজুরু জানাজাতাহু লিআগফিরা লাহুম, তারা যদি এই ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, আমি আল্লাহ জানাজাকে কেন্দ্র করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। ও আহমিলহু ইলাইয়া লিআকরিমা মাসওয়াহু, এবং তুমি নিজে তাকে দাফন করো যাতে করে আমি তাকে সম্মানীয় স্থানে পৌঁছায় দিতে পারি। ফানাদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করিয়া দিলেন, ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে এলান করে দিলেন, এই শোনো শোনো, এক যুবক মারা গেছে, সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যদি তার জানা যায় কেউ পরে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এই এলান শোনার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে মানুষ আসা শুরু করে দিয়েছে, বিশাল বড় জামাত হয়ে গেছে। যখন জামাত হয়ে গেছে, ফাকাসুরান নাস ফালাম্মা হাজারুহু আরিফুহু, মানুষ যখন একের পর এক আসছে, এসে যখন তার লাশ দেখছে, লাশ দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছে, এ তো সেই যুবক, সেই গুনাহগার, সেই অত্যাচারী, এমন কোনো গুনাহের কাজ ছিল না, সেই গুনাহের কাজ এই যুবক করেনি। আরে তাকে তো আমরা এলাকার থেকে ঘাড় ধরে বের করে দিছি। এই যুবকের জানাজার জন্য জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একসাথে আসার কথা বললেন। তখন তারা বললেন, ফাকালু ইয়া নাবিয়াল্লাহ হাযা হুয়াল ফাসিক, বলে হে আল্লাহর নবী, এতে তো সেই যুবক, সেই গুনাহগার, সেই অত্যাচারী, আল্লাযী আখরাজনাহু, যাকে আমরা এই গ্রামের থেকে, শহরের থেকে বের করে দিছি। ফাতাআজ্জাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে আসলে তো সেই যুবক, যেই যুবক এমন কোনো গুনাহ ছিল না যেই গুনাহটা সে না করছে। ফাআওহাল্লাহু ইলাইয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, সাদাকু ওয়া হুম শুহাদা, বলে তারা সত্য বলছে এবং তারাই সাক্ষী। এই বনি ইসরাইল যারা বলতেছে এই ব্যক্তি অপরাধী, দোষী, আসামি, তারা সত্য কথা বলতেছে এবং তারা এ ব্যাপারে সাক্ষী। কিন্তু শোনো, ইল্লা আন্নাহু নাজারা ইলা ইউমনাতান ওয়া ইউসরাতান, ওই যুবক যখন ওই জঙ্গলের মধ্যে ছিল, শীতে থরথর করে কাঁপতেছিল, মুমূর্ষু অবস্থায় যখন চলে আসলো, জানটা বের হয় এমন একটা অবস্থা, সে তার ডান দিকে তাকাইলো, সে তার বাম দিকে তাকাইলো, ডানেও সে কাউকে পেল না, বামেও সে কাউকে পেল না। সে চিন্তা করতে থাকলো, জিন্দেগির একটা অবস্থা ছিল, আমার ভাই ছিল, বন্ধু ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল, আজকে এমন একটা অবস্থায় চলে আসছি, না আমার ডানে কেউ আছে, না আমার বামে কেউ আছে, না আমার কোনো বন্ধু আছে, না বান্ধব আছে, না সাথী আছে, সঙ্গী আছে। ফালাম ইয়ারা হাবিবা, সে কোনো বন্ধু পেল না, ওয়ালা করিবা, কোনো নিকট আত্মীয় স্বজনও পেল না। ওয়া নাফসাহু গরিবাতান, সে নিজেকে অসহায় পেল, নিজেকে একদম অসহায় অবস্থায় পেল। ওয়াহিদাতান, নিজেকে একা পেল, সে একা ছাড়া আর কেউ নাই। জালিলাতান, নিজেকে অনেক তুচ্ছতাচ্ছিল্য মনে হতে থাকলো। মুনকাসিরাতান, অন্তরটা ভাঙ্গাচোরা, যে আমার মতন মনে হয় খারাপ মানুষ আর কেউ নাই, আমার মতন জঘন্য অপরাধ আর কেউ নাই, নিজেকে এত খারাপ মনে করে। ফারফা বাসারাহু, সে উপরের দিকে তাকাইলো, ইলাইয়া, আমার দিকে তাকাইলো, আমার দিক তাকায় সে বলল, ইলাহি আব্দুম মিন ইবাদিকা, আল্লাহ আমি তোমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দা, গরিবুন ফি বিলাদিকা, শহর থেকে হারা, শহর ছাড়া, আমাকে শহরে কেউ জায়গা দিনি, শহরের থেকে আমাকে বের করে দিয়েছে, আমার থেকে খারাপ, আমার থেকে নোংরা, আমার থেকে বড় দোষী, আসামি আর কেউ নাই। কিন্তু সব কিছু হওয়ার পরেও আমি তো তোমারই বান্দা, তুমি আমার খালেক, আমি তোমার মাখলুক, তুমি আল্লাহ, আমি বান্দা। এই বলে যখন কান্নাকাটি শুরু করছে, ফালাইসা লি মালজাউন ওয়ালা রাজাউন ইল্লা আনতা, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্থল নাই, আমার কোনো জায়গা নাই। এইভাবে যখন কান্নাকাটি শুরু করছে আর বলতেছে, আল্লাহ তুমিই তো বলছো ইন্নী আনাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ আমি অপরাধী, তুমি দয়ালু, তুমি আমাকে মাফ করে দাও। ফালা তুখাইফু রজাই, আমার যে আশা তোমার উপরে আছে যে আমাকে মাফ করতে পারে একমাত্র আল্লাহ, আমার এই আশাটাকে আপনি নষ্ট করিয়েন না, আমার এই আশাটাকে আপনি ধ্বংস করিয়া দিয়েন না।
আল্লাহ তাআলা বলেন, এ মুসা কি বলো, যেই বান্দা আমার কাছে গিরগিরায় চোখের থেকে পানি জড়ায়, কান্নাকাটি করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, আর যে এই কথাই বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই, আফাকানা ইয়াহসুনু বি আন আরুদ্দুহু আলা হাযা সিফাত, এভাবে যে কান্নাকাটি করে আমার জন্য কি এটা সাজে যে আমি ওই বান্দাকে দূর দূর করে তাড়িয়ে দেব? দুনিয়ার মানুষ তো তারাই দিতে পারছে, দুনিয়ার মানুষ সহজ তারা করতে পারছে, দুনিয়ার মানুষ ঘরের দরজা বন্ধ করতে পারছে, কিন্তু আমি তো আল্লাহ, আমি তো দয়ার সাগর নিয়ে আমি থাকি, আমার তো দয়ার সাগর, আমি তো আর বান্দাকে ফিরাই দিতে পারি না, বান্দাকে প্রত্যাখ্যান করতে পারি না। ওয়াকাত তাওয়াসসালা ইলাইয়া বি, আর সে আমাকে ওসিলা করেই দোয়া করতেছে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল। ওয়া তাযাররা বাইনা ইয়াদাইয়া, আমার সামনে খুটখুট করে কাঁদতেছে, ছোট্ট মানুষের মতন চিৎকার করতেছে আর হাই হুতাশ করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ তাআলা মুসাকে বলো, মুসা শোনো, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জাতের কসম করে বলতেছি, লাউ সাআলানি ফিল মুজনিমিনা মিন আহলিল আরদি জামিআ, এই গুনাহগার যুবক সে তো নিজের জন্য ক্ষমা চাইছে, তার কান্নাকাটি, তার নিজেকে ছোট মনে করা, তার অপদস্থতা আমার কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, সে যদি নিজের জন্য ক্ষমা না চেয়ে তামাম দুনিয়ার মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তার কান্নাকাটির বদৌলতে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করিয়া দিতাম। আল্লাহ তাআলা গুনাহগার মানুষকে এত ভালোবাসে, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এ রাত্রে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাবো, গুনাহ থেকে মাপ চাবো, চোখের থেকে পানি ঝরাবো, আর নিজের কমতি স্বীকার করব। দুয়ার মূল মাকসাদ হলো নিজের কমতি স্বীকার করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে অপদস্থ মনে করা, আল্লাহ তাআলার কাছে সেইভাবে কাকুতি মিনতি করা। আমরা এই রজনীতে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে নিজেদের গুনাহকে মাফ করাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? নিজেদের গুনার জন্য মাফ চাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের গুনার জন্য মাফ চাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।